যে দেশে থেকে যে দেশের অন্ন খেয়ে জীবন ধারণ করছে, আজ সেই দেশের বিরুদ্ধেই কিছু মানুষ স্লোগান দিচ্ছে। প্রশ্ন হলো, এটা কি প্রতিবাদ নাকি দেশের ভিতকে দুর্বল করার চেষ্টা? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেখানে অনিশ্চিত ছিল, সেখানে মূল দাবি হওয়া উচিত ছিল পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের প্রতি ন্যায় বিচার। কিন্তু বাস্তব চিত্রটা কি? শিক্ষার্থীদের মূল দাবিগুলোকে সাইডে সরিয়ে রেখে রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা চলছিল। সনাতন ধর্মকে ছোট করা ও অ্যান্টি ন্যাশনাল বিভিন্ন স্লোগান চলছিল। আমি ছাত্রদের এই আন্দোলনকে ডে 1 থেকে সমর্থন করে আসছি, ভিডিও বানিয়েছি। কিন্তু যখন থেকে এই আন্দোলনে ছাত্রছাত্রীরা সরে গেল ও বিভিন্ন রাজনৈতিক মানুষরা এলো, রাজনৈতিক মোড় নিল, সনাতন ধর্মকে অসম্মান করা হলো, তখন থেকে আমি আর এই আন্দোলনকে সাপোর্ট করছি না। প্রতিবাদের নামে মহিলা কর্মীদের সঙ্গে নোংরামি করা, পুলিশ কর্মীদের অ্যাটাক করা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে উল্টোপাল্টা গালিগালাজ, যিনি পরলোক গমন করেছেন অনেক আগে, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাকে গালিগালাজ করা, আমাদের সনাতন ধর্মের ভগবান রামকে নিয়ে কৌতুক করা, প্রধানমন্ত্রীর নোংরা কার্টুন ছবি বানিয়ে হাতে নিয়ে ছবি পোস্ট করা, ভারতের টুকরো করা হবে, কাশ্মীরের স্বাধীনতা চায়, এইসব অ্যান্টি ন্যাশনাল রাষ্ট্রবিরোধী জিনিস এই আন্দোলনে চলছিল। কোনো গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ আন্দোলনের ভাষা কি এরকম হতে পারে? যে পুলিশ এতদিন যন্তর মন্তরে লাঠিচার্জ করেনি, আজ অ্যাটলিস্ট কেন লাঠিচার্জ করলো? সংসদের মতো পবিত্র জায়গায় আইন ভাঙার চেষ্টা হলে লাঠিচার্জ তো করতেই হবে আমাদের দেশের আইন প্রণয়নের ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখার জন্য। এই নিট পরীক্ষার দুর্নীতিতে মূল যে অভিযুক্ত ছিল এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনাদেরই ভুলের জন্য প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। তাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্যটাই ছিল এনটিএর যারা দুর্নীতিতে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া, তারা যাতে আগামীতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে না খেলা করতে পারে সেটা দেখা। কিন্তু কিছু রাষ্ট্রবিরোধী মানুষ সেই আন্দোলনকে অন্য মোড় দেওয়ার চেষ্টা করে। আমাদের দেশে ভিন্ন মত বা প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু এই প্রতিবাদের আড়ালে দেশের আইন শৃঙ্খলাকে বিনষ্ট করা এবং উস্কানিমূলক স্লোগান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই রাষ্ট্রবিরোধী চিন্তাধারাকে তীব্র নিন্দা জানাই। ছাত্রদের সমস্যা সমাধান হোক, দুর্নীতি মুক্ত হোক, এটাই কাম্য। কিন্তু তার অজুহাতে বিদেশ থেকে এসে কিছু মানুষজন দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে, এ সুযোগ কখনোই তাদের দেওয়া উচিত নয়। এই সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান।